নমস্কার বন্ধুরা, ছাদ বাগানে আপনাকে স্বাগত। দেখুন, অনেকদিন পরে আমি বাগান বিলাস গাছগুলোর একটু আপডেট দিই। দেখুন, বাগান বিলাস গাছগুলো এই যে ডগাগুলো আছে কতটা বৃদ্ধি পেয়েছে। এই ডগাগুলোকে যদি আমি ছাঁটি এই মুহূর্তে, ধীরে ধীরে এগুলো এবারে ঝাঁকাল হতে শুরু করবে। এগুলো মোটে 1-1.5 বছরের গাছ। দেখুন কত সুন্দর হয়েছে। এর গোড়াগুলো কিন্তু অনেকটাই মোটা হয়ে গিয়েছে। দেখুন, খুব ভালো পরিস্থিতিতে হয়ে আছে। এছাড়াও দেখুন, এই যে ডালপালাগুলো অনেকটা উপর দিকে উঠে আছে। দেখুন, এটারও অনেকটা উপর দিকে একটাই ডাল বেরিয়ে আছে, এগুলোর বেরিয়ে আছে। ওই গাছটা দেখুন কত উঁচুতে উঠে গেছে, ওদিকেও তাই। এগুলো আমি রেখেছি, এগুলো পুরানো হয়ে গেলে এই ডালগুলোকে কেটে আমি কাটিং করব এবং এগুলোকে আমি নতুন চারা গাছ বানাবো। দেখুন গাছগুলো কত সুন্দর সবুজাভ হয়ে আছে এবং ঝাঁকালো হয়ে আছে। এগুলোর একটু প্রবলেম হচ্ছে, প্রবলেমটা দেখাচ্ছি আপনাকে। দেখুন এই গাছটা দেখুন, পাতাগুলো মনে হচ্ছে যেন হালকাভাবে কুঁকড়ে আছে। কিংবা আরেকটি গাছ দেখাই আমি, এই দেখুন এই গাছটি দেখুন, পাতাটা মনে হচ্ছে যেন হালকাভাবে একটু কুঁকড়ে আছে। এগুলো এর নিউট্রিয়েন্টের প্রবলেম, অর্থাৎ ভারী খাবার দেওয়ার প্রয়োজন। মাটিতে সেভাবে খাবার নেই, নাইট্রোজেনের পরিমাণ বেশি আছে, যার জন্য সবুজ আবহাওয়াটা বজায় আছে। কিন্তু দীর্ঘদিন বৃষ্টি হবার ফলে এতে যে যে খাবার প্রয়োজন সেগুলো একটু কমে এসেছে মাটিতে, কারণ দীর্ঘদিন ধরে জল নিকাশির মাধ্যম দিয়ে এবং গাছ যে খাবার নিচ্ছে তা অনেকটাই পরিমাণ কমে এসছে। দেখুন এর ডগাগুলো অনেকটা বেড়ে আসছে। এগুলো আস্তে 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 ছাঁটাই করে এবারে গাছগুলোকে সেফে আনতে হবে। দেখুন একটু অগোছালোভাবে হয়ে আছে। আমি সেই বর্ষার শুরুর দিকে একটু কাটাই ছাঁটাই করেছিলাম। এই হচ্ছে পরিস্থিতি বাগান বিলাস গাছগুলো। বুঝে গেছে? এই গাছটাও সেম কাটাই ছাঁটাই করেছিলাম, একে রিপোর্টিংও করে দিয়েছিলাম, ঠিকঠাকভাবে আছে। আর আপনার সমস্ত গাছগুলো দেখুন, ওদিকে আমার আরও গাছ আছে, দেখাচ্ছি আপনাদের। এই কাটিং করেছিলাম, কাটিংগুলো দেখুন ঠিকঠাকভাবে মোটামুটি সার্ভাইভ করে গিয়েছে। আরও কাটিং ভিতর দিকে আছে। এগুলো এখনও ঠিকঠাকভাবে বের হয়নি। এগুলো আপনার হচ্ছে রজনীগন্ধা গাছ। আমার ছাদের নিচেও, মানে বাড়ির নিচেও অনেক গাছ আছে যেগুলোর ফুল ফুটে গিয়েছে অলরেডি। এগুলোতে বৃষ্টিপাতের কারণে, অনবরত যে বৃষ্টিপাত হচ্ছে যার কারণে এগুলোতে ফুল আসছে না। এতে সঠিক সার প্রয়োগ করলে হয়তো ফুল আসবে। গাছগুলো অনেকটা ছোট আছে। এছাড়াও দেখুন, আমার যে নয়নতারা গাছগুলোকে কাটিং করেছিলাম কত সুন্দরভাবে এসছে। সব গাছগুলোরই আপডেট মোটামুটি ঠিকঠাকই আছে, কোনো গাছে সেভাবে কিন্তু নষ্ট হয়নি বা ক্ষতিগ্রস্ত হয়নি। আমার বাচ্চা যে অ্যাডেনিয়াম গাছগুলো সেগুলো দেখায়। দেখুন পডেক্স কিন্তু অনেক মোটা হয়ে গিয়েছে, ভিতরেও দেখুন পডেক্স কিন্তু, এবং গাছের যে ধরন অনেক ভালো গ্রোথ হয়েছে এই বর্ষায়। দেখুন কত সুন্দরভাবে বৃদ্ধি পেয়েছে। আমি বের করছি একটা গাছ, দেখুন কত সুন্দরভাবে হয়েছে। এই গাছগুলোর প্রবলেম হচ্ছে আরও বৃদ্ধি পেত, রুট বাউন্ডিং হয়ে গিয়েছে। দেখুন সব রুট বাউন্ডিং হয়ে গেছে। হয়তো নিচেও আমার, এই দেখুন নিচেতেও কেন রুট বেরিয়ে আসছে। এখন আর সেরকম কিছু করব না এগুলোকে, কারণ এই গাছ আর বৃদ্ধি পাবে না সেভাবে। এখন কাটাই ছাঁটাই করবো না, কারণ থাক এভাবেই থাক, কিছুদিন পরে আমি এগুলোকে ঠিকঠাক করব। ছাড়াও দেখুন এই গাছগুলোতে আমার কিন্তু অলরেডি 2বার ফুল হয়ে গিয়েছে। এই ফুলগুলো একটু ছোট হয়েছে এবং গাঢ় লাল রঙের হয়েছে। এবারে দেখুন আরেকটি জিনিস দেখাচ্ছি, এই ছোট গাছেই কিভাবে সিড চলে এসেছে। দেখুন হচ্ছে হোক কিরকম সিড চলে এসছে, এখন কাটিনি সেভাবে। আর এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই কালো হয়ে এসছে এখানে পাতাগুলো। আরও অনেক গাছেই হয়েছে, আমি সব ঝরিয়ে দিয়েছি। দেখুন এর ডগাটাও হয়েছে মোটামুটি। এই দেখুন এগুলো হচ্ছে রেইন বার্ন, অর্থাৎ বৃষ্টির জলে যে অ্যাসিডের পরিমাণটা থাকে সেই অ্যাসিডটা কি হয়
সূর্যালোকের সাথে প্রতিফলিত হয়ে গাছের পাতাগুলোকে পুড়িয়ে দেয়। এগুলো হচ্ছে রেনবার্ন। যাদের শরীরে সেভাবে রস শুষে নেবার ক্ষমতা নেই, সেই সমস্ত গাছগুলোতেই এই রেনবার্নগুলো হতে থাকে। এছাড়াও দেখুন এখনও কুঁড়ি আছে, এত বর্ষা তাও কিন্তু কুঁড়ি আছে। আর এই গাছের দেখুন পাতাগুলো কিরকম হলুদ হয়ে যাচ্ছে, এর কুঁড়ি এখনও রয়ে আছে। গাছগুলোকে একটু পরিষ্কার করে দেবেন এবং 1 সপ্তাহ 1.5 সপ্তাহ ছাড়া ছাড়া কী করবেন, গাছে একটু ফাঙ্গিসাইডের স্প্রে করবেন। তাতে কিন্তু ফাঙ্গাস লাগার ভয়টা আর থাকবে না। কডেক্সগুলো একবার দেখে নিই আপনাদের। দেখুন এর কডেক্সগুলো খুব ভালো হয়েছে, কিন্তু পট আমার অনেকটা ছোট হয়ে গেছে, আর বাড়ার মতো জায়গা নেই। ঠিক আছে, দেখুন কডেক্স দেখুন কত সুন্দরভাবে কডেক্সগুলো বৃদ্ধি পেয়েছে। এর পটটাকে আমি রিপোর্টিং করেছিলাম, কারণ হচ্ছে পটটিকে ফাটিয়ে দিয়েছিল এই গাছটি। এর কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ হয়েছে। এই হচ্ছে আমার গাছের পরিস্থিতি। এইটা আমার ডালিম গাছ। এই ডালিম গাছটা বারবার হনুমানের পাতা খেয়ে যায়, কিন্তু এ নিজে নিজে সারভাইভ করে, আমি সেভাবে লক্ষ্য দিই না। এইটা হচ্ছে একটি কমলা জাত। এই গাছটার প্রবলেম হচ্ছে পাতা বারবার পোকা লাগে। আমি ঠিকঠাকভাবে একে বাঁচিয়ে তুলি এবং বৃদ্ধি সঠিকভাবে হচ্ছে, একে মাস ছাড়া ছাড়াই কী করতে হয়, একটু পেস্টিসাইড স্প্রে করতে হয় যাতে গাছে পোকামাকড় না লাগে। তারপর সবই ঠিকঠাক আছে। বর্ষার কারণে ফুল একটু কম হচ্ছে সব গাছে। অলকানন্দাতেও খুব সুন্দর ফুল ফুটছে, ওদিকে একটু আছে। খুব ভালো পরিস্থিতির মধ্যে গাছগুলো আছে, একটু কাটাই ছাঁটাই করতে হবে। দেখুন এই যে গাছটি, এটা অরেঞ্জ গ্লো, ফুল একটুখানি হয়ে আছে। এই গাছটিকে একটু অন্যরকমভাবে সেভ দেবো বলে গাছটিকে রেখে দিয়েছি আমি। থাক, বর্ষার পরে আমি এগুলোকে ঠিক করব। দেখুন কত বড় ডাল বৃদ্ধি পেয়েছে। এইভাবে গাছগুলোকে আমি সঠিক আকার আকৃতি এবং গাছের গোড়ায় খাবার দেওয়াটা একটু পরবর্তী সময়ই করব আমি। এই মুহূর্তে এখন আর কিছু করছি না, কারণ ওয়েদার ঠিক নেই। এই মুহূর্তে যদি ডাল কাটা ছাঁটাই করি, ফাঙ্গাস লাগার একটি ভয় থাকে। এছাড়াও গাছের গোড়ায় আমার খাবার দিতে হবে, নিউট্রিয়েন্টের প্রবলেম আছে। আমি প্রত্যেক মাস গেলে 20-25 দিন অন্তর অন্তরই গাছে কি করি, আমি মাইক্রোনিউট্রিয়েন্ট যে সমস্ত এনপিকেগুলো হয় আমি গাছে স্প্রে করতে থাকি। কিন্তু এই মাসে করিনি, কারণ গাছের গোড়ায় খাবার দেওয়ার ইচ্ছে ছিল। দেখি বর্ষাটা একটু কমলে আমি খাবার দেব। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আমি বাগান বিলাস সহ বিভিন্ন গাছের আপডেট দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ছাদ বাগানি বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনাদের ছাদ বাগানের গাছগুলো এই বর্ষাকালে কীরকমভাবে বেঁচে আছে বা কী কী প্রতিক্রিয়া হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি আমার এই ছাদ বাগান ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।